বন্ধুরা আসলে আমরা আজকে যে নাটকটা আমরা এখানে আসছি এবং সবার সাক্ষাৎকার নিলাম, এই নাটকের যিনি পরিচালক তিনি কিন্তু একটু প্রধান চরিত্র অভিনয় করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় তিনি কুটনা মুন্সি হতে পারে, আমার বিশেষ যেটা ধারণা, হয়তো তিনি কোনো গিরিঙ্গিবাজ একজন মানুষ, এই ধরনের ক্যারেক্টার তিনি করতে পারেন, মানে আমার যতটুকু ধারণা। নোয়াখালীর ভাষা ওনার ক্যারেক্টারটা। আচ্ছা, উনি দেখতে পাচ্ছেন এই নাটকে যিনি যার হাতের ছোঁয়াতে আমরা বিভিন্ন চরিত্রে রূপান্তরিত হয়ে যাই, বুড়া বলেন জোয়ান বলেন, তিনি খুব আমাদের সুবলদা, তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ এই নাটকের সঙ্গে জড়িয়ে আছেন। বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, তার ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন। আসলে উনি আমাদের সঙ্গে দীর্ঘদিনের একজন মানুষ, আমাদের বন্ধু মানুষ বলতে পারেন, আর ইনি আমাদের এই নাটকের পরিচালক। যাই বন্ধুরা, অবশ্যই আপনারা এদেরকে আপনারা লাইক শেয়ার কমেন্টস করে তাদেরকে উৎসাহিত করবেন। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলছি যে আমাদের নাট্য নির্দেশক এবং তিনি দীর্ঘদিন যাবৎ মঞ্চ নাটকের সঙ্গে জড়িত আছেন, এবং আজকে তার একটি নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে জহির রায়হান মিলনায়তনে। আজকে আমি এসেছি, আমি যেহেতু প্রবাসে থাকি, আমার একটি চ্যানেল আছে আইনবিড ইউটিউব চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ রঙের মানুষ, এর পক্ষ থেকে এই নাটকের যে পরিচালক এবং যারা এই কলাকুশলী এবং যারা অভিনয় করছেন সবাইকে আমার চ্যানেল এবং আমার পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি প্রথমে রঙের মানুষ জন্য। তো আমার এই নাটকটি আজকে 104তম প্রযোজনা। নাটকটা লিখেছেন আমাদের বড় ভাই প্রয়াত নবীন খোকন, তাকে আমরা দুলাভাই হিসেবেই জানতাম, সে এখন নেই। তার স্মরণে নাটকটা করা, উনি খুব পরিশ্রম করে নাটকটা লিখেছেন। নামটাও খুব চমৎকার, নাটকের নামটা দিয়েছেন সে অতিরিক্ত সুন্দর। তো সব মিলিয়ে নাটকটা একটা সামাজিক পরিবেশই তৈরি করা এবং একটা পরিবারকে নিয়ে তৈরি করা, একটা আবহাওয়ার জনতা মা বোন সবাই যাতে দেখতে পারে। আমার এই নাটকটির মধ্যে 13টা চরিত্র আছে, এর মধ্যে ছেলে মেয়ে নিয়েই 13টা চরিত্র। প্রত্যেকটা ক্যারেক্টারই একটা মেসেজ, এবং আমাদের যে বর্তমান অবক্ষয়, বর্তমান যে তরুণ যুবক এবং আমাদের যে বিগত মুক্তিযোদ্ধারা যে এখন বিপদগ্রস্ত এবং তারা দারিদ্র্যমুক্ত হতে পারছে না, সেই নিরিখেই নাটকটা লেখা। তো জানি না আমি এই নাটকটা কতটুকু ভালো করতে পারবো বা কতটুকু সাফল্য অর্জন করতে পারবো। তো চেষ্টা আমার প্রতি থাকবে না, আমি চেষ্টা করছি আমাদের শিল্পী এবং কলাকুশলী এবং সবার নিয়ে সমন্বয়, এবং আমাদের সাথে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যারা এখানে লাইট সেট, মেকআপ, মিউজিক এবং আমাদের যে দর্শকরা যারা তারা আমাদেরকে সহযোগিতা করছেন এই নাটকটা ভালো যাতে হয়, উপস্থাপনা যাতে ভালো করতে পারি সেক্ষেত্রে। আর নাটক সম্পর্কে কী আর বলবো, যে এটা তো আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, যে এখন যে অভাবটা হচ্ছে অর্থনৈতিক অভাব। এই অর্থনৈতিক অভাবের সাথে কিন্তু বর্তমান যে পরিস্থিতিটা, যে মানুষের আয়ের উৎস কম বাট খরচের জায়গাটা একটু বেশি। তো এই সব নিয়ে একটা সামাজিক যে দিকগুলো, একটা পরিবারের যে দিকগুলো, যে অভাবের সাথে যে তারা যুদ্ধ করছে, এই যুদ্ধটাই হচ্ছে আজকের এই নাটক অতৃপ্ত আত্মার ক্রন্দন। এবং এই অতৃপ্ত আত্মার ক্রন্দন প্রত্যেকটা মানুষের ভিতরেই থাকে, সবার ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে, একটা বাসনা থাকে, একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্ন এবং সেই বাসনাকে নিয়ে আজকে আমার এই নাটক অতৃপ্ত আত্মা।